Do not underestimate India. ডোন্ট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া বাংলাদেশকে উদ্দেশ্য করে এমন মন্তব্য করেছেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সাংবাদিকদের সাথে আলাপকালে ভারত বাংলাদেশ সম্পর্ক এখন তলানিতে পৌঁছে গেছে, এই বিষয়টি উল্লেখ করেন তিনি। বাংলাদেশ নিয়ে আর কি বলেছেন মিঠুন, চলুন জেনে আসি। বাংলাদেশকে দেখে শিখতে হবে আমাদের, স্পেশালি আমাদের বাংলাকে শিখতে হবে। বাংলাদেশ ইস্যুতে এবার ফোঁস করে উঠলেন ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সম্প্রতি হুগলির পান্ডুয়ার বিজেপির সদস্য সংগ্রহ অভিযানে অংশগ্রহণ করেন তিনি। সেখানে বাংলাদেশ নিয়ে তার ক্ষোভ এবং হতাশা প্রকাশ করেন। তার সরাসরি বার্তা, ভারতকে খাটো করে দেখবেন না। ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের একটা ইমোশনাল কন্ট্যাক্ট ছিল বাংলাদেশের সাথে। মিঠুন বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের একটি আবেগ এবং অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেরই এটা মনে রয়েছে, কিন্তু বাংলাদেশে এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়ে সেটা আমাদের জন্য কষ্টকর। আমরা কখনো ভাবিনি যে বাংলাদেশ এরকম হয়ে যাবে। এছাড়া বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ নিয়ে তিনি গভীর দুঃখ প্রকাশ করেন। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ থেকে যেসব সতর্কবার্তা শুনছি, তাদের নেতারা যা বলছেন তা অত্যন্ত অশোভন। আমাদের একটি বার্তা রয়েছে, ভারতকে খাটো করে দেখবেন না, ডোন্ট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। যে যা পাচ্ছে তাই বলছে, খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডারএস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে পশ্চিমবঙ্গকে শিখতে হবে। যদি আমরা একত্রিত হয়ে না লড়ি, আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। মিঠুনের ভাষায়, পশ্চিমবঙ্গের মানুষদের মধ্যে একতা এবং জাতীয়তাবোধ প্রয়োজন, যাতে আমরা একসঙ্গে দেশ ও জাতির স্বার্থে কাজ করতে পারি। মিঠুন চক্রবর্তী শুধু বাংলাদেশকেই না, পশ্চিমবঙ্গের প্রশাসনকেও কড়া ভাষায় সমালোচনা করেন। সন্ত্রাসবাদী কার্যকলাপের বৃদ্ধি নিয়ে তিনি বলেন, পশ্চিমবঙ্গে সন্ত্রাসবাদী কার্যকলাপ অনেক আগেই শুরু হয়েছে, তবে আমাদের খারাপ লাগে যে আমাদের রাজ্য ইতোমধ্যেই নিচের দিকে নামছে, এর জন্য প্রশাসন দায়ী। তবে তিনি আশ্বস্ত করেন যে ভালো খবর হলো, জঙ্গিরা ধরা পড়েছে।